আমারও কলার বাগানে এই যে এটা সাইফুল সঙ্গীত কে গিল রে আমারও কলার বাগানে হাগিছে শালায় পেশ করেছে তারনু মতি দিল তারেকে আমার কলার বাগানে কে তাইলে একটা নাই একটা ই কই আজকে একটা সাইফুল সঙ্গীত কই সাইফুল সঙ্গীত বুঝবো বুঝবো সাইফুল সঙ্গীত জীবনে বহু সঙ্গীতের নাম শুনছেন সাইফুল সঙ্গীতের নাম শুনুন নাই হ্যাঁ এইটাই আছে সাইফুল সঙ্গীতটাই কমু হ্যাঁ সখী বন্যা একটা গান কই মানুষের শান্তি দর না কোনা আমারও কলার বাগানে এই যে এটা সাইফুল সঙ্গীত কে গিল রে আমারও কলার বাগানে হাগিছে শালায় পেশ করেছে তারনু মতি দিল তারেকে আমার কলার বাগানে কে গান খেলতে বসছে জাহান কে বসছে গো না না ভাই গাহান কইলে কাম হবো না এটা কাজ ভাই করো কাজ একটা পাইছি কোনটা কাম কোনটা কোন মোহনে কোনটা ভাই করছো পুরা হাতে দেখি নাম মো না নাই মনে সুজাই খারাইতে হোক এটা কাম হইলো বাড়িতে ঠ্যাং ভেঙে ভিক্ষা করবো গা ও আমাকে ভিক্ষা দেয় না অত জ্বালা সদাগর অত বাণিজ্যে যায় না কি বিপদে যে পড়ছি গো সামনে না না কাম করছে না সদাগর বাচ্চা যাই আমরা সদাগর মশাই তাইলে দেরি করতেছে কে মাঝি কর্ণধর বাড়ি আছো মাঝি কর্ণধর সময় নাই কমা নাই ফকির টকিরা এর নাম ধরে ডাকতাছে মাঝি কর্ণধর এই কে আপনি এই খারাপ হইনা নই আমাকে চিনতে পারছো না আমরা কে রাগো আমি চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর হাই হাই রে সদাগর মশাই বেঁচে থাকো প্রণাম প্রণাম না না উড়ালে নগর সদাগর প্রণাম কে কারো কি কয় আর আমার প্রণাম করিস কে মাঝি কর্ণধর হ্যাঁ তোমার উনি কি হয় আমার নানা তোমার নানা যে আমার পা ছুঁয়ে প্রণাম করলো হ্যাঁ আর তুমি যে তোমার নানার পা ছুঁয়ে প্রণাম করলে মনে করেন অন্তনে জুরা দেয়ছে আমি একটু নাম্বা করলাম প্রণাম নাম্বা বানাইলাম না কেন বুদ্ধি আছে তোমার তো অনেক বুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধি ভালোই আছে খালি তো নানাই বেদালটা করে কি বেজাল করে আব্বা কো একটা বাজে হয়ে গেলাম এই কি বললে আব্বা কইছে কিছুক্ষণ আগে ওনাকে বললে নানা আর তুমি তাকে আব্বা ডাকলে সদাগর মশাই বলো ও আব্বা কই রাগের গায় কই আমার বিয়া করো তাহলে বিয়ে করাচ্ছ না কেন বিয়া করবো অসুখ অসুখ মানে ও বিছনা মুতে তাহলে কি ভালো ডাক্তার দেখাও আমাকে বলতে মুতি না তাহলে কাদের বাড়িতে মতো মাইছে দাঁত কিনেলে হে বলতে মুতি বাবা বাবা তুমি তো অনেক অনেক চালাক লোক হ্যাঁ নিজে খাতা খাবার দোহাম না মানছে দুকিয়া মানুষের বাড়িতে গেলে তুমি বেশি পেশাব করো তাহলে মানুষের বাড়িতে যাবে না না যাম না দাঁত খাম না সদাগর মশাই হ্যাঁ বলো শুনছি আমার কাছে পাত্রী আছে আমার নাতিন বিয়া করামু বিয়া করাবে হ্যাঁ তাহলে তোমার
কিন্তু দেখতে অনেক ভালো। হ্যাঁ নাচেন বালাম না আর না তুমি ভালো তুমি আমি ভালো। তো বালাই আমার মতো হ্যাঁ। পুরা তো সখী বুড়ার বাবাই না শোনো মাঝি কর্ণধর, ও। তুমি বিয়ে করবে, আমি তোমাকে বিবাহ করাবো। বাহ, না তুমি হাসছো, সর নাই তোমার হাসিটা এত ভালো লাগছে। বাহ বাবা, শোনো শোনো, বিয়ের কথা শুনেই এত হাসা যাবে না। সর নাই এই বোকা, আগে পাত্রী, দু একটা পাত্রীর নাম বলি। হ্যাঁ বলেন। দেখো তুমি, হ্যাঁ আমি নাম খুঁজে দিয়ে এক মিনিটে সিরিয়াল ধরে দেখি। আমার বাড়ি চিনো তুমি? হ্যাঁ চিনি তো। আমার বাড়ির পূর্ব পাশে হ্যাঁ ওই যে ভোলানাথের বাড়ি আছে। ও বাড়ি চলবো না, কেন? ওই ছেড়িয়া মানে ফিট করে শেখা দিছে, ওটা চলবো না। তুমি পিরিত করছিলে? ফিট করছিলাম, আমার জুতা দিয়ে বেরিয়েছে। ওই ভোলার মেয়ের সাথে পিরিত হ্যাঁ। করছিলে? আমার এক সারা হিকাই দিছে কে কক আই লাভ ইউ। আমি হচ্ছে না জানি কত সাতের জিনিস কইছি ঠাস করে জুতা দিয়ে বাড়ি মারছি। বাহ, 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 বাহ। তুমি আই লাভ ইউ অর্থ বোঝো না? বুঝিছো জুতা দিয়ে বাড়ি আর না জুতা দিয়ে বাড়ি। তাই দিচ্ছে আমারে। মাঝি কর্ণধর, ও আমার বাড়ির পাশে আরেকটি মেয়ে আছে, হ্যাঁ আবার কেরা অরুণদার মেয়ে। ইমবুরা দাহান হেমবুরা দাহান নিজে গবাইতে নাই। ওরে বাপরে বাপ। খালি মাছে বাড়ি গুনা নিজে নিজে বাইতে। এই শোনো মাঝি কর্ণধর, এই আমার বাড়িতে হ্যাঁ আমার ফুটফুটি হ্যাঁ আমার ছোট বোন আছে, তুমি বিয়ে করবে? আবার জি গায় এটা কেমন হাঁটা হাঁটলে? সদা করি আটা দিলাম। সদাগর হাঁটা দিলে? এই তো এখন আমনে বুনের জামাই আমি। এই আমি বোন বিয়েই দেই নাই, হ্যাঁ। তার আগেই তুমি বোনের জামাই হলে? বিয়া যদি না দেন তাহলে 3 মাসের নিকে হাওলাত দেন। এই মাঝি কর্ণধর, কে কিছে কাউকে হাওলাত দেওয়া যায়? টেহা পয়সা হলো তো না আমি তোমাকে বিয়ে করাবো হ্যাঁ এবং আমার বোনকে বিয়ে দেব। হ্যাঁ আমার একটি কাজ করে দিতে পারলে, আবার কি কাম? আমার 14 ডিঙ্গা মধুঘর সাজন করতে হবে। এইটা একটা কাম হইলো। পারবে? কাম এইটা ডিঙ্গা বানাই নৌকা বানাই না তামাকো কাম। তাহলে অনেক নৌকা বানিয়েছো আরে তোমরা? কোন কি তারিখে যেটি পাস করছে নৌকা ব্যক্তি দাম নাই বানাইছি। হ্যাঁ হ্যাঁ ওই ওই নৌকা নয়, যেটা ফেল করছে ওটা রাষ্ট্রপতি দেও যাই নাই। মামুরি করে খারাপ ফেল করে আমাকে দুষ্কি। তুমি তো অনেক চালাক লোক। চালাক মানে লাভে ফেল যারা করবে সে নৌকা কেন তুমি বানাবে? ঠিকই কইছো। যারা পাস করবে সেই নৌকাই তুমি বানাবে। ইয়েস টু ভেরি গুড। না বুঝলাম না। আবার ইংলিশও বলো নাকি? ওটা ইনজুরি করলাম। পড়াশোনা করেছো? করি নাই। কোন কলেজে পড়েছো? ঢাকা জগরমা। জগরমা? হ্যাঁ ঢাকার জগরমা কলেজ কোথায়? তাহলে আমি তো জানি জগন্নাথ কলেজ। ওটা চান্স পাই নেমবুরা সুইবার ভর্তিটা ছিলাম। বাবা, সেই জন্যই তো তুমি ইংলিশে এই সব কিছুই বলো। ইংলিশ তো কই নাই। ইংলিশ তো কবার করে মনে করি রাইতেও ফুরাবো না। বাহ, ইংলিশ বলবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে তবে কি আমার করবো একটি সেটা কই। কাজ করতে হবে, সেটা হলো কালীদশ সাগরে আমার 14 পুরুষের ডিঙ্গা ডুবানো আছে। সেই ডিঙ্গা জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। তবে একটি কথা মনে রাখবে মাঝি কর্ণধর, ওই কালীদশ সাগরের জল যদি থাকে 11 তালা, আমার ডিঙ্গা হবে 12 তালা। আর জল যদি থাকে 12 তালা, আমার ডিঙ্গা হবে 13 তালা। ঠিক আছে ছটাকার মাস্টার। মাঝি কর্ণধর, আপনি যান, আমি ডিঙ্গা মিঙ্গা সাদাই কমপ্লিট করবো। সুন্দরভাবে ডিঙ্গা সাজন করবে, হ্যাঁ। আমি তোমাদের উপযুক্ত এনাম দিব। আজ্ঞা। আসি, ইয়া নাম নমস্কার। দেখি করবো বুন্ডা ফেলিছে। না না হ্যাঁ রেডি। সদাগর মনে জমাইছে তাই না 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 ডিঙ্গা সাজাও গো আইজ আমার সুমন্দি বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। হ্যালো হ্যালো ছয় পোলা লইয়া চান্দু যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। ছয় পোলা লইয়া চান্দু যাইব বাণিজ্যে,
আমরা মাঝি যাইব দুজন নৌকা বাইতে বাইতে নানা ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইবে নানা ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইবে ও সদাগর মশাই মাঝি কর্ণধর ডিঙ্গা সাজন করেছো? হ্যাঁ বাহ, পানি 13 তলা ডিঙ্গা 14 তলা উপরে শালু টাঙাইছি নীল নীল বাতি দিয়েছি নিচে কার্পেট বিছাইছি বেরত সুন্দর করেছো। গাব গাহিনী দিয়েছো, ওটা সাইডে দিছি জল চোয়াবে না তো? জীবনেও না। মাঝি কর্ণধর তোমরা সুন্দরভাবে আমার ডিঙ্গা সাজন করেছো। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে তোমাদের সঙ্গে করে আমি নিয়ে যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। ঠিক আছে চলুন। আসো মাঝি কর্ণধর। এই যে যে সময় পাইছো বাইতে দেবার বেতাল কইরো না বুঝা শয়তান জানি কোনটা। সনেকা 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 কোথায় তুমি সনেকা? সনেকা আমাকে কেন স্মরণ করেছেন স্বামী? সনেকা হ্যাঁ বলুন। আমি কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর সাধন করার জন্য। তারা খুব সুন্দরভাবে আমার ডিঙ্গা সাধন করেছে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। আমার 6টি সন্তান তুমি নিজ হস্তে সাধন করে দাও। স্বামী বলো। আপনি 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদ কে দেখবে আর কে দেখাশোনা করবে স্বামী? সনেকা স্বামী আমরা সদাগর বংশে জন্মগ্রহণ করেছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমার সন্তানদেরকে আমি জীবিত থাকা অবস্থায় ওদেরকে বাণিজ্য শিক্ষা দিব। তুমি থাকবে এই চম্পাইপুর নগরে। এই চম্পাইপুর নগরটাকে তুমি আমার পরিবর্তে দেখে শুনে রাখবে। দেখবে দেখতে দেখতে 12টি বছর কেটে যাবে। আমি বাণিজ্য শেষে তোমার হাসি মুখ দেখতে আসবো ফিরে। আমি বলছিলাম কি স্বামী, আপনি 12টি বছর কাটিয়ে আসেন আর আমার 6টি সন্তান আমার কাছেই থাকুক। তা কি করে হয়? আমার 6টি সন্তানকে আমি বাণিজ্য শিক্ষা দিব বলেই তো বাণিজ্যে যাব। ঠিক আছে স্বামী, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমার সন্তানকে আমি ডাকছি। ঠিক আছে সনেকা। হে ভগবান, কোথায় বাবা মানিক? তুমি আমার সনেকার প্রতি সহায় থেকো, সহায় থেকো। হোগো মা, মানিক, তোমার বাবা তোমাকে ডাকছে। হোগো পিতা। মানিক হ্যাঁ আপনি কেন আসো বাপ। শুনছেন পিতা? আসো আসো। বাহ, সুন্দরভাবে তোমার আম্মি জান সাজন করেছে। কেন সাজিয়েছে জানো? না পিতা। তোমাদেরকে নিয়ে আমি যাব বাণিজ্য করতে। তোমরা যাবে না আমার সঙ্গে? হোগো পিতা। বলো। আপনি কি বলছেন পিতা? হ্যাঁ আমি বলছি, তোমাদেরকে আমি বাণিজ্য শিক্ষা দিব। তাই তো তোমার 6টি ভাই সহ আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নাও। হোগো মা, মানিক, তুমি বলে দাও না আমার মানিক না গেলে হবে না মা। মানিক, মাগো তোমার বাবা যাবে 12 বছরের জন্য বাণিজ্যে, এতে তুমি অমাত করো না মানিক। মা, মানিক, তবু যে মন যাচ্ছে না মা। এ কি বলছো মানিক? হ্যাঁ মা। তবুও যে তোমার যেতে হবে। মাগো আমি যে একটি আশা করেছিলাম মা। ওরে মানিক, এমন কি তুমি মায়ের কাছে আশা করেছিলে বল? মাগো আমি যে সারাটি জীবন তোমার বুকে থাকতে চাই মা। মানিক পিতা, সারাটি জীবন মায়ের সারা আঁচল জীবন ধরেই থাকবে। মায়ের কাছে থাকবে। তোমরা যে বড় হয়েছো, তোমাদের বাণিজ্য করতে হবে। আমার মৃত্যুর পর তোমরাই তো দেখাশোনা করবে এই চম্পাইপুর নগর। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় তোমাদের 6টি ভাইকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নেও। মাগো মানিক, আমাদেরকে যে বাণিজ্য করতে হবে মা। হ্যাঁ মানিক, আপনি কি আমাকে হাসি মুখে বিয়ে দিন মা। ঠিক আছে মানিক। হাই গো বিদায় দেও, বিদায় দেও আমার মাগো, বিদায় দেও আমারে গো।
গো গো মা আমি তোদেরকে হাসি মুখে বিদায় দেব রে মানিক, হাসি মুখে বিদায় দেব। ও গো মা শ্রমিক কেঁদো না মা আই গো কে তোরা কে তোরা আয়া মরে বাহাগি কে তোরা আয়া ও গো মা শ্রমিক কেঁদো না মা আমি কাজুদারে বলে তোদেরকে যে আমি হাসি মুখে বিদায় দেব মানিক, হাসি মুখে বিদায় দেব। আই গো কে আর শিবান করবে না মরে বাহাগি ইয়াসি দে এলো ফিরে বেগো সনেকা মানিক মাগো আশীর্বাদ করে দাও, তোমার সন্তানকে আশীর্বাদ করে দাও। আই গো সাথে যাবে পিতা না গো মহাজি মাগো সাথে যাবে পিতা গো আমারে সাথে যাবে মাগো আর যাবে কাছে ভাই আর যাবে তোমার আই গো সই ভাই চলছি বালিশ করতে মহাগি মাগো কালি দো ওটা গোরে গো আমারে মাগো আমরা ছয়বার চলছি বালিশ করতে মা তোমাকে কে বলে মা যাকে বলবো গো মা সনেকা স্বামী তোমার সন্তানকে আশীর্বাদ করে দাও। আমার সন্তানকে আমি আশীর্বাদ করে দিয়েছি স্বামী। আপনি যে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন আমার যে আর দেওয়ার মতোই কিছু নেই, সামান্য আমি একটু অনুমতি চাই আপনার কাছে। সনেকা আপনার ওই চরণখানা দিয়ে আমার মাথার কেশ দিয়ে আমি মুছে দিয়ে যাবো সনেকা স্বামী। আমি তোমাকে আশীর্বাদ করি, বেঁচে থাকো সনেকা, বেঁচে থাকো সনেকা। স্বামী কিছুক্ষণ আগে আমার মানিক বলেছে মাগো তুমি কাঁদবে না, তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। আমার মানিককে যে আমি হাসি মুখে বিদায় দিয়েছি, তাহলে কাঁদছো কেন? তেমনি আমার মানিক আমার আঁচল ধরেই থাকবে স্বামী, আঁচল ধরেই থাকবে স্বামী। বিদায় স্বামী, বিদায় বিদায় স্বামী, বিদায় বিদায়। এই মাঝি কর্ণধর, হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কেন বিদায় ওই বেড়ি যে গেল গা ওরে বলি না ওরা কেরা এই মাঝি কর্ণধর, কাকে বেটি বলছো? ওরা কেরা ও হচ্ছে সদাগন্যী, বুঝলাম না ও হচ্ছে আমার স্ত্রী। স্ত্রী আপনার ইস্তারি থাকতে কাপড় ধরে খুশটা মুস্টাকে এই মাঝি কর্ণধর, স্ত্রী বুঝবে না তুমি জগর মার কলেজে পড়েছো বলে। সদাগরের বউরা এবার বুঝতে পেরেছো? ওইটা আপনার বউ হ্যাঁ হ্যাঁ এটা পাইলেন কোনো কেন? ইয়াবা বউ না সে বাঙ্গারিতে ফালাই দেয় এই মাঝি কর্ণধর, ও যার ভাগ্যে যা লিখেছে তার বেশি পাবার নেই। সদাগর মশাই মাঝি কর্ণধর ওই যে আমাকে মেয়র সাহেব একটা জিনিস আপনার যে জিগাইছে আমার কাছে কি জিগাইছে? ওই যে তুই সদাগরের কাছে হুনিসছে ফুলাহান কিরি সদাগরি না মানুষের মাঝি কর্ণধর, এই সন্তান যদি আমার না থাকতো হ্যাঁ তাহলে আমাকে কেন বাবা বলে ডাকে? তাও তো কথা ঠিক অনেক একটা কথা কই বলো। আপনি তো করস ফায়ারে ভরে যাবেন কেন? বাংলাদেশের নিয়ম হইলে একটা হইলেই ভালো হয়, দুইটার বেশি নাই। যে আর 10টা ফুলাহান নিছুন নাকি আপনি সরকারি আইন মানছুন? এই মাঝি কর্ণধর,
আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ আমার 6টি কেন আমার 10টি সন্তান যদি হয় তাদেরকে আমার ত্যাগ করার মতো হিম্মত আছে, তোমার তো একটাও নেই। এই কইলেন নামনে হ্যাঁ আমি হইলাম আপনার বুনিয়ার যাবাই আপনার যে 10টা থাকলে আমার 25টা বই। এই মাঝি সদাগর, মুখ সামলে কথা বলো। এখনো আমার বোনকে তোমার হাতে তুলে দেইনি। তাইলে এই যে নৌকা নিয়ে যাবো না। না না মাঝি করদ, তুমি রাগ করো না। পানি শেষ করে এসে আমি কথা দিচ্ছি আমার বোনকে তোমার হাতে। আমার আর একটা শর্ত আছে। কি শর্ত? আমনে বড় না আপনার ফুলাইটা বড়? এই মাঝি করদ, আপনার মুখে দাড়ি নেই আপনার ফুলার মুখে দাড়ি। আমার মুখেও দাড়ি রয়েছে, পোলারা এখন দাড়ি রাখে। ঠিকই আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর বিলম্ব না করে ডিঙ্গা ছেড়ে দাও কালীদস্যা করে। ঠিক আছে। না না নাকি